দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা দুজনে, বসো বসো। একটু তেতো লাগবে, কিন্তু এক চুমুকে খেতে হবে দুজনকে। খুব ভালো ওষুধ, একদিকে তোমাদের শক্তিশালী করবে আর মা হতেও সাহায্য করবে। নাও খেয়ে নাও। এর মধ্যে তুলসী, আদা, হলুদ আর অশ্বগন্ধা, আরো অনেক কিছু ওষুধ মিশিয়েছি, শুধু খেয়ে নে। এইটা খেয়েই তোরা কোনোদিনও মা হতে পারবি না, আর আমার প্রতিশোধ নেওয়াও পূরণ হবে। এই প্রিয়াটাও না। সরি কাকিমা। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এই মেয়েটাকে আমি আমি বলতে চাইছিলাম, ওকে বোঝা তোরা যে ঘরের ভেতরে খেলতে নেই। এখন হয়ে গেল তো ক্ষতি। কোনো ব্যাপার না পিসি ঠাম্মা, আপনি আমাকে রেসিপিটা বলে দিন, আমি আবার বানিয়ে দেব। কি করে বানাবি তুই? ওইটাই তো নেই। কি নেই পিসি ঠাম্মা? ও কিছু না, ছেড়ে দে। রুচিতা, তুমি এক কাজ করো, তুমি এটা খেয়ে নাও। আমার কাছে তো প্রিয়া আছেই, তোমারই বেশি দরকার। না বৌদি, তুমি খেয়ে নাও, আমি আরেকবার বানিয়ে নেব। আরেকবার বানালে আমাকে দিয়ে দিও। হ্যাঁ, এ তো ঠিক বলেছে, খেয়ে নে তুই। থ্যাংক ইউ। হয়ে গেল এই বংশের শেষ। ঋষিতামা, তুমি গোপালের ছবিটা বাঁচালে না? এবার দেখবে খুব তাড়াতাড়ি এই বাড়িতে ননী গোপাল নইলে রাধার মতো একটা মিষ্টি বাচ্চা আসবে। রুচিতা, মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো বমি করে সব ফেলে দিল। আমি জল নিয়ে আসছি। না বৌদি, আমি ঠিক আছে।
এত কষ্ট করে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে ওষুধ বানালাম, সব নষ্ট হয়ে গেল। প্রথমে গ্লাস ভেঙে গেল, তারপরে বমি করে দিল। কিন্তু পিসিমণি, এতে বৌদি বা রুচিতার কি দোষ? সরি পিসি ঠাম্মা, জানি না এটা কেন হলো। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। মা, এই ব্যাপার তো নয় যে তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি, সেই জন্য ওইটা খেয়ে বমি করে দিলি। না পিসি ঠাম্মা, আমি তো আমার অন্যায় হয়ে গেছে, আমার চলে যাওয়া উচিত ছিল। চলে গেলে তোদের মনের মধ্যে আমাকে নিয়ে যে তিক্ততা ছিল সেটা তো শেষ হতো। আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। না পিসি ঠাম্মা, আপনি রুচিতা, আবার কোন নতুন নাটক শুরু করলে তুমি, যে পিসিমাকে এইভাবে তোমার কাছে হাতজোড় করতে হচ্ছে? মা, কিন্তু রুচিতা। পিসিমা, সর্বদা সুখে থেকো। মা সুখী হও। থাক নিহার, থাক। ভুল করলে যদি তোর বউকে আটকাতে না পারিস, অন্তত তাকে সাপোর্ট করিস না। বাড়ির এই অবস্থা পরিষ্কার বলে দিচ্ছে এখানে কিছু হয়েছে। বলো রুচিতা, আবার কোন নতুন নাটক করে বসেছো তুমি? কেন ভেঙেছে গ্লাসটা? মা, আমি ওই আসলে এই বাড়িতে কিছু মানুষ তোমাকে প্রয়োজনের বেশি মাথায় তুলে রেখেছে, সেই জন্য সব সীমা পার করে চলেছো। না বড়দের সম্মান করো, না সম্পর্কের গুরুত্ব বোঝো। আর আমি ক্ষমা করব না রুচিতা, একদম ক্ষমা করব না। এক কাজ করো, কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাও, নিজের মায়ের কাছ থেকে শিখে এসো সভ্যতা। যাও, গিয়ে শিখে এসো, চলো। মা, এসো। পুনম, আমার বৌমার হাত ছেড়ে দে। পিসিমা, আমি বলছি হাত ছেড়ে দে। পিসিমা, এসব কি বলছেন আপনি? এই মেয়েটার জন্য আপনার মান সম্মান গেছে, আপনাকে হাত জোড় করতে হয়েছে। কোনো কিছু জানেই না, না জেনে চেঁচাতে শুরু করেছে। আরে এইরকম বৌমা তো পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আরে আমি তো আমার সব ভুল বুঝতে পেরেছি। ওদের দুজনের জুটি তো স্বয়ং ঈশ্বর বানিয়ে দিয়েছেন। ওদের দুজনের ওপরে কারোর যেন নজর না লাগে। ক্ষমা করে দেবেন পিসি ঠাম্মা, আমি আপনার দেওয়া পাঁচনটা খেতে পারলাম না। কোনো ব্যাপার না মা, শুধু নিজের খেয়াল রাখবি। আমি দুদিনের জন্য গেছি আর পিসিমার রূপই পাল্টে গেছে, নাকি রুচিতা ওনাকেও বশীকরণ করেছে? আমার পরিকল্পনাটাই নষ্ট হয়ে গেল। আর একটুখানি ওষুধ রয়েছে। হ্যাঁ, এর মধ্যে অন্য জিনিস মিশিয়ে দুজনকে দেওয়া যাবে, তারপরে ওরা দুজন মা হতে পারবে না। পিসিমা, এইসব কি হচ্ছে পুনম? আপনার শরীরটা ঠিক নেই তো, তাই চেক করতে এসেছি। নিন, মুখ খুলুন। হ্যাঁ, হ্যাঁ, সর এখান থেকে। কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। কিছু হয়নি বললেই হলো? শরীর তো ভালো মনে হচ্ছে না, একদমই ভালো নেই। আপনি বুঝতে পারছেন না।
যদি আপনার শরীর ঠিক থাকতো তাহলে এভাবে রুচিতার পক্ষ নিতেন না। আচ্ছা, যেমন তুই ওর সাথে আছিস সেই রকমই আমি ওর সাথে আছি। মুখে তো মিষ্টি মিষ্টি কথা বলিস, আর অন্যদিকে ওকে কি করে বাড়ির বাইরে বার করা যায় সেইটা ভাবিস। আমি আলাদা কি করলাম? এখন যা, আমাকে যেতে হবে। চলে যেতে বললেন, নিজেই চলে গেলেন। কি চলছে ওনার মাথার মধ্যে? উনি রুচিতার পক্ষে না বিপক্ষে? খোঁজ নিতে হবে। ওয়াও, কি ভালো গন্ধ বেরোচ্ছে। কি বানাচ্ছো? করলার সবজি। ইয়াক, করলা আবার কি খায়? আমার তো ফেভারিট। সিরিয়াসলি? তুমি খেও এই করলা, আমার জন্য অন্য কিছু বানিয়ে দিও প্লিজ। নিহার বাবু, সবার সবকিছু খাওয়া উচিত, আর আপনি টেনশন করবেন না। আমি এত টেস্টি বানাবো না যে আপনি আপনার আঙুলি খেয়ে ফেলবেন। আর যদি এরকম না হয় তাহলে? তাহলে আপনি যা বলবেন আমি সেটাই করব। ঠিক তো? হ্যাঁ, মানে মানে টানে ওসব কিছু শুনতে চাই না। হ্যাঁ, তাহলে আমি যা বলবো সেটা কিন্তু করতে হবে। তাড়াতাড়ি এই ওষুধটা বেটে আমার কাজ সম্পূর্ণ করতে হবে। সরি পিসিমণি, বাবা আমি একটা ফোন করে আসছি। আমি ওর জামা কাপড় শুকোতে দিয়ে আসছি। বেশ বড় করলা। আমি সবাইকে এমন করলা খাওয়াবো না যে সারা জীবন ধরে মনে রাখবে। হ্যাঁ, এইটাকে আমি আলাদা সুতোয় বাঁধবো, যাতে একটা ঋতু খায় আর একটা রুচিতা। পিসিমা, এটা আপনি কি করছেন? কিছু না মা, ওই বৌমা অর্ধেক কাজ ছেড়ে চলে গেছে, তাই আমি ভাবলাম কাজটা শেষ করি। আপনি আমাকে দিন, আমি করে দিচ্ছি। না না, থাক না, আমি করে দেব। না পিসিমা, হয়ে যাবে, আপনি দিন আমাকে। আরে ঋতু, এই সুতোটা আমার চাই। তুই অন্য কোনো সুতো দিয়ে এইগুলো বেঁধে নে। বৌদি, বৌদি তুমি যাও, আমি বানিয়ে দিচ্ছি। দাঁড়িয়ে আছিস কেন পুনম? এসে বস।
বসবো? আজকে পুরো পরিবার একসাথে বসে খাবার খাবো। আজ সব স্বামী আর স্ত্রী একসাথে বসে খাবার খাবে। যখন পরিস্থিতির সাথে চলবি বলে ঠিকই করেছিস, তখন এই ছোট পরিবর্তনও তো করা উচিত। আয় সবাই এসে বস। আচ্ছা পিসিমা, করলাগুলো দাও দাও। বসো। পিসিমা কি হলো? আরে তুই এইটা খা না, এর মধ্যে অনেক মশলা দিয়েছি, নে। এই নাও তোমার ফেভারিট করলা। ছোটকু, রুচিতাকে এই বড়টা দে না, নে। কোনো ব্যাপার না পিসিমণি, এটা তুমি খাও। না ছোটকু, এই বয়সে আমার এসব খাওয়া উচিত নয়। পিসি ঠাম্মা, আমি এটা অনেক কম তেলে বানিয়েছি, আপনি খেতে পারেন। আরে কেউ যখন নেবে না আমাকে দিয়ে দাও, খুব সুস্বাদু হয়েছে, ঝগড়া করো না, নাও আমাকে দিয়ে দাও। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। আজকে যেন কোনো সর্বনাশ হয়ে না যায়। আমি যে কোনো উপায়ে লাল সুতো বাঁধা করলা ঋতু আর রুচিতাকে খাওয়াবো। দাও পুনম, আমাকে দাও। হয়েছে। অনেক হয়েছে তোদের দুজনের ট্যাগ। আরে এই তো রীতিনীতি চলে আসছে যে বাড়ির পুরুষের জন্য মহিলারা ত্যাগ স্বীকার করে থাকে, নিজের স্বামীকে ভরপেট খাইয়ে নিজে অভুক্ত থাকে। আরে খাওয়াটা মানুষের সব থেকে বড় প্রয়োজন, পুরুষ মানুষেরও সেই ত্যাগই স্বীকার করতে হয়। আরে একজন পশুকেও মানুষ পেট ভরে খাওয়ায়, যদি একজন মহিলা একটু বেশি খাবার চায় তাহলে যেন রামায়ণ অশুদ্ধ হয়ে যায়। আমি যখন এই মুহূর্তে আমার ভাবনাকে পরিবর্তন করেছি, তাহলে তোদের সকলকে ভাবনা পরিবর্তন করতে হবে। আজ এই বড় করলা দুটো শুধু ঋতু আর ছোট বৌমা খাবে। আজ থেকে মহিলারা পুরুষ মানুষের মতো সমান খাবার খাবে। হ্যাঁ ঠাকুমা, একদম ঠিক বলেছেন আপনি। তাজ্জব ব্যাপার যে এত বছর পরে আজও সমাজে মানুষের কোনো পরিবর্তন হয়নি। ওয়াও পিসিমণি, আই এম প্রাউড অফ ইউ। এখন দুটো বড় করলা রুচিতা আর ঋতুকে দে। নিহার বাবু, আপনি টেস্ট করে বলুন না কেমন হয়েছে। ওয়াও, আমি কোনোদিন ভাবতেও পারিনি করলা এতটা টেস্টি লাগতে পারে। বৌমা তুইও খা। এখন এই হেঁচকির জন্য খাবার ছেড়ে না চলে যায়। কি হলো রুচিতা? কিছু না।
আরে দেখছিস কি, খাবারটা খা। হ্যাঁ পিসি ঠাম্মা। রুচিতা, তুমি আজকে বাঁ হাতে খাচ্ছ কেন? বলো না রুচিতা, তুমি লেফট হ্যান্ড দিয়ে কেন খাচ্ছ? আসলে আসলে আমার ডান হাতে ব্যথা লেগেছিল, তাই আমি বাম লাগিয়েছি। ও সরি, আজকে বেশি টেস্টি বানাতে পারিনি আমি। কি বলছো রুচিতা, এত টেস্টি লাগছে খেতে। হয়েছে, আমার একটা পরিকল্পনা তো পূরণ হলো, এই বংশ শেষ। এখন তো সন্তান না হবে, না বংশ বাড়বে। বৌমা দুজন বন্ধা হলো, আমার স্বপ্ন পূরণ হলো। খুব খুশি মনে হচ্ছে আপনাকে পিসিমা। আমি খুশিতে আছি, তাতে তোর কি? এটা আপনার খুশির কারণ নয় তো পিসিমা? এটা কি? সেটা তো আপনিই বলবেন পিসিমা। এগুলো কি? ওই লাল সুতো বাঁধা করলার থেকে এগুলো বের করেছি আমি। বলুন না পিসিমা, কি এমন আছে এই মশলায় যেটা আপনি আমার বৌমাদের খাওয়াচ্ছিলেন? হে ভগবান, পিসিমা আবার কি করছেন? উনি আবার রুচিতাকে মেরে ফেলার চেষ্টা করছেন না তো? না বাবা, আমি তো শুধু রুচিতাকে বাড়ির বাইরে বের করতে চাই। ওকে মেরে ফেলার ইচ্ছে আমার কখনোই নেই। বলুন পিসিমা, বলুন সত্যিটা কি? কেন খাওয়াচ্ছিলেন এই মশলাগুলো আমার বৌমাদের? আমার বৌমাদের আবার মেরে ফেলার চেষ্টা করছিলেন না তো আপনি? আরে কি বোকার মতো কথা বলছিস তুই, হ্যাঁ? তাহলে সত্যিটা কি? আপনি রুচিতাকে পছন্দ করেন না, কিন্তু ঋতুকে কেন খাওয়ালেন এটা? এই ওষুধটা শুধু ওই মেয়েটার জন্য ছিল। কি আছে এটাতে? কিচ্ছু না, এর মধ্যে এমন ওষুধ আছে যাতে ওরা মা না হতে পারে। কি? আমার নিহারের বাচ্চা হতে দিতে চান না আপনি? আরে বোকা, যদি ওই মেয়েটা মা না হতে পারে তাহলে আমাদের ছোটকু ওকে ছেড়ে দেবে আর দ্বিতীয়বার বিয়ে করবে। তাহলে দুটো করলা বানিয়েছিলেন কেন আপনি? যাতে সন্দেহ না হয় যে আমি ওই মেয়েটাকে শুধু খাওয়াতে চাইছি। ঋতুর জন্য যে করলাটা ওটা আমি একটু ভেঙেছি, আর ওই মেয়েটার জন্য করলাটা আমি ভাঙিনি। তুই লক্ষ্য করেছিস তো? হয়তো তেমনটাই ছিল। হয়তো নয়, এটাই ঠিক আর এটাই ছিল। আমার উদ্দেশ্য শুধু ওই মেয়েটাকে নিয়ে। প্ল্যান তো আপনার ঠিকই ছিল পিসিমা, কিন্তু খুব রিস্ক ছিল এতে। যদি ওটা ঋতু খেয়ে নিত তাহলে কি হতো বলুন তো? না 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 পিসিমা, আর তাছাড়া আজকালকার দিনে বাচ্চা না হওয়াটা এমন কোনো বড় ব্যাপার না পিসিমা, যেখানে মেডিকেল ফেসিলিটিস আছে আজকাল। কোনো ব্যবস্থা মানুষ করেই নেয়। এর জন্য তো বউকে কেউ ছাড়ে না পিসিমা। এটা চলবে না পিসিমা, আপনাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। আরে
আর হ্যাঁ, এরপর থেকে আপনার যে কোনো প্ল্যানে ঋতুকে দূরে রাখবেন। আমি চাই না ওর কিছু হোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোনো নম্বর থেকে ফোন এসেছে। এটা তো ওর ফোন হবে। ছেড়ে দে, হয়তো কেউ কিছু বিক্রি করার জন্য ফোন করেছে। তাহলে ফোনটা ধরে নিষেধ করে দিন। ফোন দে। আরে দেখান কার দেখাবো ফোন? না। পিসিমা, আমাকে ফোনটা দিন। হ্যালো, ম্যাডাম ক্রেডিট কার্ড নেবেন? না থ্যাংক ইউ। বলেছিলাম না, ফালতু ফোন ছিল। এই নিন পিসিমা, এরপর থেকে আপনার যে কোনো প্ল্যান আমাকে জানাবেন, কারণ আমি চাই না রুচিতা ছাড়া আমার পরিবারের আর কেউ কোনো অসুবিধায় পড়ুক। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আজকে তো আমি খুব জোর বেঁচে গেছি। আর যদি পুনাম সবকিছু জেনে যেত না যে আমি ওদের বংশ শেষ করার জন্য পরিকল্পনা করেছি, তাহলে তো আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিত। হ্যালো, কি হচ্ছে ওখানে? এত সময় কেন লাগছে? যে কাজে গেছো সেটা হবে নাকি হবে না? কাজ যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। এই মানুষগুলোকে দেখে সরল মনে হয়, কিন্তু ভেতরে খুব কঠিন। এদের ক্ষতি করা খুব মুশকিল। কিন্তু তুমি চিন্তা করো না, কাজ নিশ্চয়ই হবে। আমি যদি ওদের বংশ শেষ করতে না পারি, তাহলে আমার নাম কখনো পুষ্পরানী হবে না। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু। রুচিতা, কি হয়েছে তোমার? তুমি হঠাৎ ভয় পেয়ে গেলে কেন? নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? আপনি? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে? নিহার বাবু, আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আপনি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। আর আমি একদম এর উল্টো স্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে আমরা দুজন কাছাকাছি আসছি। নিহার বাবু প্লিজ ইয়ার কি করবেন না। মজা করছি না, আমি সত্যি বলছি। এখন দেখো, তুমি যেটা দেখেছো সেটা স্বপ্ন ছিল, যেটা ভেঙে গেল। তা এখন কেন ভাবছো সেটা? যদি ভাবতেই হয় তাহলে আমার স্বপ্ন নিয়ে ভাবো না। আমরা দুজন খুব সুন্দর একটা পাহাড়ে ঘুরছি, খুব সুন্দর আবহাওয়ায় ফিল্মি গান গাইছি, রোম্যান্স করছি। ওই সুন্দর পাহাড়ে আমাদের একটা সুন্দর বাড়ি আছে। সেই সুন্দর মনোরম দৃশ্যের মাঝে আমরা একে অপরের সঙ্গে বসে আছি। ভগবান করুন আমি যেটা দেখলাম সেটা যেন সত্যি স্বপ্নই থাকে। কারণ এখন তো এক মুহূর্ত আমি নিহার বাবুর থেকে দূরে থাকতে পারি না। পিসিমণির ইচ্ছে পূরণ করার ব্যাপারে ভাবছিলাম। রুচিতা, আমি ঠিক আছি, কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে স্বপ্নটা দেখলাম সেটা কি করে সত্যি করা যায়। তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ রুচিতা, বাবা মেসেজ করেছে, আমাদেরকে তাড়াতাড়ি নিচে যেতে বলল, খুব জরুরি কথা বলার আছে। এ নাও বাবা। বাবা, এসব কি? আমি আর প্রতীক কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, একটা মিটিং আছে, আসতে সময় লাগতে পারে, তাই ততদিন পুরো ব্যবসার দায়িত্বটা তুমিই সামলাবে।
বাবা, এটা তো খুব বড় দায়িত্ব। জানি, কিন্তু আজ তুমি এই কাজের উপযুক্ত হয়েছো। সমস্ত জরুরি সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে। হ্যাঁ নিহার, আমার আর বাবার তোকে যা যা শেখানোর ছিল সেটা হয়ে গেছে। এবার তোর পরীক্ষা। এবার তোকে নিজেকে প্রুভ করতে হবে আর জিততে হবে। কেন চিন্তা করছিস বাবা? প্রতীক তো এতদিন বিজনেস কত ভালোভাবে সামলেছে, তুইও পারবি বাবা। আমার উপর এতটা ভরসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ বাবা। ভালো থেকো। আমি কথা দিচ্ছি, যেভাবে তুমি এই কোম্পানিটাকে এত দিন ধরে সামলে রেখেছো, আমিও সেভাবে এটাকে সামলানোর চেষ্টা করব। তোমাকে একটু নিরাশ করব না আমি। তোমার ওপর আমার বিশ্বাস আছে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এই বাপ আর ছেলের মধ্যে বিশ্বাস যদি আমি ভেঙে দিতে না পারি, তাহলে আমার নাম ভুলে যাব। বেঁচে থাক, সুখে থাক, বেঁচে থাক, সুখে থাক। তুই এখন যা নরেশ, কিন্তু যখন ফিরে আসবি তখন তো সব শেষ হয়ে যাবে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। তুই যেমন আমার পরিবার ধ্বংস করেছিস, আমিও তোর পরিবার ধ্বংস করব। তুই আমার কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়েছিস, আমি তোর কাছ থেকে সব কিছু কেড়ে নেব। কি বলছেন আপনি পিসিমা? রুচিতাকে বাড়ি থেকে বের করার প্ল্যান পেয়ে গেছেন? হ্যাঁ পুনম, আমার এক বন্ধু আছে, ও একটা পুজো করবে, আর পুজোর পরে ছুটকো ওই মেয়েকে ওর জীবন থেকে ও নিজে এই বাড়ির বাইরে বার করে দেবে। সেটা আবার কেমন পুজো পিসিমা? সেটা আমি তোকে পরে বলবো, কিন্তু তার আগে বাড়ির সবাইকে তুই নিজে বাইরে কোথাও পাঠিয়ে দিবি, শুধু ছুটকো বাড়িতে থাকবে। সেটা এমন কোনো কঠিন কাজ নয়। দেখুন, প্রতীকের বাবা তো সকালেই বেরিয়ে গেছে, প্রিয় স্কুল থেকে দেরিতে আসবে, আর রইল পরে মা, রুচিতা, ঋতু। ওনাদের বের করাটা কোনো ব্যাপারই নয়। কিন্তু নিহার, ওকে কি করে বসাবো পুজোতে? সেই চিন্তা তোকে করতে হবে না, সেটা আমার বন্ধু সামলে নেবে। হ্যাঁ, টাকা একটু বেশি লাগবে। সেটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? শুধু কাজটা হওয়া চাই, আমি টাকা নিয়ে আসছি। টোপটাও গিলে ফেলেছে। এই যে টাকা, এবার শুধু নিহারের মাথা থেকে রুচিতার ভূতটা তাড়িয়ে দিন, ব্যাস। কত বড় বোকাও, নিজের বাড়ির ক্ষতির জন্য নিজেই উপায় বার করছে। নিহারবাবু, বৌদি আমাকে বলেছিল যে টেনশন হলে আপনি বেশি মুগের লাড্ডু খান, কিন্তু এইভাবে খান এটা বলেনি। রুচিতা, আমি দায়িত্বটা পালন করতে পারবো তো? দাদা আর বাবাকে নিরাশ করব না তো? নিহারবাবু, দাদা আর বাবা আপনার উপর এত ভরসা করেছে, আপনিও নিজের উপর ভরসা রাখুন। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি যে আপনি নিজের কাজটা খুব ভালোভাবে করবেন। জানো রুচিতা, বাবা আমার উপর এত ভরসা করতে পেরেছে শুধু তোমার জন্য। আমার জন্য? যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমি কাজটাকে সিরিয়াসলি নিতে শুরু করেছি। আমি মানছি যে আগে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু তবুও আমি তোমার নজরে ছোট হতে চাইতাম না। তুমি যাতে আমাকে লুজার না মনে করো, সেজন্য মন দিয়ে কাজ করতাম। আর আজ দেখো, রুচিতা, হ্যাঁ মা। দেখো, নিহার আজ এত বড় দায়িত্ব পেয়েছে, তুমি একটু মন্দিরে কি পুজো দিয়ে এসো। ঠিক আছে মা। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি।
আরে তুই কি করে যাবি বাবা? এত বড় দায়িত্ব তোর কাঁধে, তোকে কাজ সামলাতে হবে, জরুরি মিটিং, ফোন কলস, সেগুলো কি করে করবি মন্দিরে গিয়ে? হ্যাঁ নিহার বাবু, মা একদম ঠিকই বলছেন। আপনি নিজের কাজে মন দিন, আমি মন্দির হয়ে আসছি। একে তো বাড়ির বাইরে পাঠানোর কাজ হয়ে গেছে, এবার মা আর ঋতুর পালা। খুব ভালো ডাক্তার মা, ভালো করে চেক আপ করবে। কিন্তু বৌমা চেকআপের কি দরকার? আমি তো একদম ঠিক আছি। মা, একবার তোমার প্যারালিসিস হয়েছিল, ডাক্তার তো তখনই বলেছিল প্রত্যেক মাসে ফুল বডি চেক আপ হওয়া দরকার। আরে ঋতু, বোঝাও না মাকে। ঠাকুমা, চেক আপ করিয়ে নিন না, আমি যাচ্ছি তো আপনার সঙ্গে। ঠিক আছে, যদি চেকআপ করাতেই হবে তাহলে দিদিরও করাও। আমার থেকে উনি বয়সে বড়। আরে আমি এসব চেকআপ ফেকআপ করবো না। আমার কি হয়েছে? হ্যাঁ, আমি তো আমার গ্রামের ভালো দুধ ঘি এইসব খেয়েছি। তোরা তো শহরের ভেজাল জিনিস খাস, এই জন্য সকলেই অসুস্থ হয়ে পড়েছিস। ঠাকুমা চলুন প্লিজ। সব গুছিয়ে নিয়েছো মা? তাড়াতাড়ি যাও, ঠাকুর মশাইকে বলে দিয়েছি, অপেক্ষা করছেন। নিহার বাবু, নিজের খেয়াল রাখবেন। আমার আবার কি হবে? আমি তো বাড়িতেই আছি। হ্যাঁ তাও। রুচিতা, ওকে, আমি নিজের খেয়াল রাখবো। দেরি হয়ে যাবে। যা মা, যা মা। ঠিক আছে মা, আমি অফিসে যাচ্ছি। ছুটকু, আমার এক বন্ধু আসবে। আমি ওর কাছে তোর নামে এত প্রশংসা করেছি যে ও তো জেদ ধরেছে তোর সাথে দেখা করে তবেই যাবে। এক্ষুনি চলে আসবে, ওর সাথে দেখা করে তারপরে যাবি। ঠিক আছে পিসিমণি, আমি আমার রুমেই আছি, ও যখন আসবে বলে দিও। হ্যাঁ বাবা। এ কি পিসিমা, তুমি নিহারকে পুজোর কথা বললে না কেন? এবার ও পুজোয় কি করে বসবে? আরে তুই এসব চিন্তা করিস না, আমি সব দেখে নেব। আজকে রুচিতা এ বাড়ি থেকে চিরকালের মতো যাবে। একটু ভালো করে সেজে গুজে নি। এইটা এইটা ট্রাই করি, কিন্তু বাড়িতে তো পুজোও আছে, একটু পুজোর মতো সাজ দিতে হবে। এইটা, হ্যাঁ এইটা ভালো হবে।
বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। এখন পুনম যতই চেষ্টা করুক না কেন আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত বাইরে বেরোতে পারবে না। আমি এসে গেছি। এখন আমার পরিকল্পনা পূরণ করার জন্য সে এসে গেছে। হঠাৎ আবহাওয়ার এরকম পরিবর্তন হচ্ছে কেন? ভগবান, কি বোঝাতে চাইছেন আপনি? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আর এখানে থাকতে পারছি না। রুচিতা মা, পাঠ এখনো শেষ হয়নি, তুমি এভাবে উঠে যেতে পারো না, অমঙ্গল হতে পারে। বসে যাও। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু! ভগবান, আমার নিহার বাবুকে কুনজর থেকে রক্ষা করবেন। আমার বাড়িতে আর আমার নিহার বাবুর ওপর যেন কোনো কুনজর না পড়ে। এই চুটকু, আমার বন্ধু এসে গেছে, আয় আয়।